আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক মহান ব্যক্তিত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় দহিত্র জান্নাতের যুবকদের নেতা মহান শহীদ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ও আত্মত্যাগ সম্পর্কে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্য, ন্যায় এবং ইসলামের আদর্শ রক্ষার এক উজ্জ্বল প্রতীক। তার জীবন শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য সাহস, ত্যাগ এবং ন্যায়ের পথে অবিচল থাকার এক অনন্য শিক্ষা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 হিজরির শাবান মাসে মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় পুত্র। তার বড় ভাই ছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে তিনি ছিলেন একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, অন্যদিকে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান। এমন সম্মানিত বংশে জন্ম নেওয়ার কারণে তিনি ছোটবেলা থেকেই বিশেষ মর্যাদা লাভ করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের কাঁধে বহন করতেন, কোলে বসাতেন এবং স্নেহ করতেন। এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা। আরেক হাদিসে তিনি বলেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইনের থেকে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা ইসলামে কত মহান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিবেশে বড় হন যেখানে প্রতিটি মুহূর্ত ছিল ঈমান, তাকওয়া এবং জ্ঞানের আলোয় আলোকিত। তার নানা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতা ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফলে ছোটবেলা থেকেই তিনি কুরআন, সুন্নাহ, ইবাদত, চরিত্র ও নৈতিকতার শিক্ষা লাভ করেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, দানশীল, সাহসী এবং আল্লাহভীরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলামের নেতৃত্ব আসে খোলাফায়ে রাশিদিনের হাতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন। তিনি সবসময় মুসলিম উম্মার ঐক্য ও কল্যাণের জন্য কাজ করতেন। পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় তিনি বহু গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করেন এবং মুসলিম সমাজে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি লাভ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের খলিফা হন। পরবর্তীতে মুসলিমদের মধ্যে রক্তপাত বন্ধ করার জন্য তিনি ক্ষমতা ত্যাগ করেন। আর কিছুদিন পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এরপর মুসলিমদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের প্রধান প্রতিনিধি হিসাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ মর্যাদা লাভ করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ শাসক হন। ইয়াজিদ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আনুগত্য শপথ নিতে চান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন যে নেতৃত্ব এমন ব্যক্তির হাতে থাকা উচিত যিনি ইসলামের নীতি ও আদর্শ অনুসরণ করেন। এই কারণে তিনি ইয়াজিদের প্রতি আনুগত্য প্রকাশ করেননি। এখান থেকেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। ইরাকের কুফা নগরীর বহু মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে সেখানে আসার আমন্ত্রণ জানান। তারা প্রতিশ্রুতি দেয় যে তাকে সমর্থন করবে এবং তার নেতৃত্ব গ্রহণ করবে। পরিস্থিতি যাচাই করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান। প্রথমে অনেক মানুষ সমর্থন দিলেও পরে রাজনৈতিক পরিস্থিতির কারণে অধিকাংশ মানুষ পিছিয়ে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় অবস্থান করেছিলেন, কিন্তু তিনি জানতে পারেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। পবিত্র কাবা শরীফের মর্যাদা রক্ষার জন্য তিনি হজ সম্পন্ন না করে পরিবার ও সঙ্গীদের নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এটি ছিল অত্যন্ত সাহসী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। 61 হিজরির মহরম মাসে তিনি কারবালা নামক স্থানে পৌঁছান। সেখানে তাকে তার পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়। ফোরাত নদীর পানি থেকে তাদের বঞ্চিত করা হয়। শিশু, নারী ও বয়স্ক সবাই তীব্র তৃষ্ণায় কঠোর কষ্টে করতে থাকে। তবুও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ও ন্যায়ের অবস্থান থেকে এক চুলও সরে যাননি। 10ই মুহররম, যা আশুরা নামে পরিচিত, সেই দিনে কারবালা ময়দানে ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা ঘটে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ও পরিবারের সদস্যরা একে একে শহীদ হন। তার ভাইপো, ভাতিজা, সন্তান এবং প্রিয়জনেরা শাহাদাত বরণ করেন। তবুও তিনি ধৈর্য, সাহস ও ঈমানের এক অনন্য দৃষ্টি স্থাপন করেন। তিনি জানতেন যে সংখ্যার দিক থেকে তারা অত্যন্ত কম, কিন্তু সত্যের পক্ষে থাকা তার জন্য বিশাল বড় দায়িত্ব ছিল।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় পুত্র আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী। যুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে লড়াই করেন এবং শহীদ হন। পুত্রের শাহাদাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে কষ্ট পেলেও আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকেন। কারবালার ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক অধ্যায়গুলোর মধ্যে একটি হলো শিশু আলী আসগরের কষ্ট। তৃষ্ণায় কাতর এই শিশুর জন্য পানি চাওয়া হলে পরিস্থিতি অত্যন্ত করুণ হয়ে ওঠে। এই ঘটনা আজও মানুষের হৃদয়কে ব্যথিত করে। অবশেষে 10ই মুহররম 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তার শাহাদাত ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে আছে। তাই নিজের জীবন, পরিবার ও সবকিছু উৎসর্গ করে দিয়েছিলেন সত্য ন্যায়ের আদর্শ রক্ষায়। কারবালার ঘটনা আমাদের বহু শিক্ষা দেয়। প্রথমত, সত্যের পথে অবিচল থাকতে হবে। দ্বিতীয়ত, অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। তৃতীয়ত, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করতে হবে। চতুর্থত, ধৈর্য ও ঈমান মানুষের সবচেয়ে বড় শক্তি। পঞ্চমত, ইসলামের আদর্শ রক্ষার জন্য প্রয়োজনে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দানশীল। গরিব ও অসহায়দের সাহায্য করতেন, রাতে গোপন খাদ্য পৌঁছে দিতেন। তিনি ছিলেন বিনয়ী, ক্ষমাশীল এবং আল্লাহভীরু। তার জ্ঞান, তাকওয়া এবং উত্তম চরিত্রের কারণে তাকে সম্মান করত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, তিনি সত্য, ন্যায় ও আত্মত্যাগের প্রতীক। তার জীবনী মুসলিম উম্মাহকে শিক্ষা দেয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য কখনো কখনো অন্যায়ের সঙ্গে আপোস করা উচিত নয়। প্রিয় দর্শক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের শেখায় যে সত্যের জন্য সংগ্রাম করতে হয়, অন্যায়ের সামনে মাথা নত করা যায় না এবং আল্লাহর সন্তুষ্টিই একজন মুমিনের সবচেয়ে বড় লক্ষ্য। কারবালার প্রান্তরে তার আত্মত্যাগ ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজও কোটি কোটি মুসলমান তার নামে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার জীবন থেকে সাহস, ধৈর্য এবং ঈমানের শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুসরণ করে তৌফিক দান করুক। আমিন।